গুড আফটারনুন ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং ভালো থাকো এই কামনাই করি। আজ যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার নাম হলো মোরগ সুন্দরী। বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান বা গেস্ট এলে এই রান্নাটা করতে পারো, প্রত্যেকেই তোমাদের তারিফ করবেই। তো কি কি লাগছে তাহলে বলি। এতে প্রথমে 500 থেকে 700 গ্রাম মাংস লাগছে। সেটা যদি থাইয়ের পোর্শন হয় তো খুবই ভালো, ব্রেস্টের পোর্শন চাইলেও করতে পারো। প্রথমে আগের দিন যদি ম্যারিনেট করে রাখা হয় তাহলে মাংসটার মধ্যে সমস্ত মশলাটা ঢুকবে এবং খেতেও দারুণ হবে। তো কি কি মশলা লাগছে? পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, জিরে, গোটা গোলমরিচ, জায়ফল, জয়িত্রী আর দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ একটা ভালো করে এর পেস্ট করে নিয়ে তার সাথে সামান্য পরিমাণ দই দিয়ে নুন, হলুদ, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে আগের দিন। যদি সময় না থাকে পরের দিন 2 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখলেও হবে। তারপর 4 থেকে 5টা পেঁয়াজ স্লাইস করে কেটে বেরেস্তা তৈরি করে নিতে হবে। তারপর যে তেলটা বাজবে ওই তেলের মধ্যে মাংসগুলোকে দিয়ে দিতে হবে। তো মাংসগুলোকে দিয়ে দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিতে নিতে দেখবে নিজে থেকেই যেই জলটা বেরোচ্ছে, যখন জলটা বেরোবে দেখবে তখন ঢাকা দিয়ে আরও 10 থেকে 15 মিনিট কষিয়ে নেওয়ার পর যে বেরেস্তাটা তৈরি করে রাখবে তার মধ্যে কিছুটা ক্রিম আর 1 চামচ দই দিয়ে ভালো করে বেটে নেবে বেরেস্তাটা। তারপর যখন মাংসটা 80% হয়ে যাবে তখন ওই বেরেস্তা বাটাটা দিয়ে আরও 3 থেকে 7 মিনিট কষিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মোরগ সুন্দরী। এটা ভাত, পোলাও, রুটি, লুচি, পরোটা যার সাথেই খাও না কেন অসাধারণ লাগে। বাড়িতে একবার ট্রাই করবে। ট্রাই করে যদি ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো সব বন্ধুদের সাথে। হ্যাঁ, যেটা ভুলে গেছিলাম, ওপর থেকে একটু খাঁটি ঘি ছড়িয়ে দেবে, তাহলে এর টেস্ট আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে, যেটা বললাম সেটা করে দিও প্লিজ।